আসসালামু আলাইকুম সম্মানিত ভাই এবং বোনেরা, আপনারা পবিত্র আল কোরআনের ৬৭ নম্বর সূরা আল মুলকের নাম শুনেছেন। সূরা আল মুলক এত বরকতময় সূরা, যেটিকে প্রতিদিন রাতে তেলাওয়াত করলে জান্নাত এবং দুনিয়ার মাঝে শুধু মৃত্যুই থাকবে প্রতিবন্ধকতা, অর্থাৎ মৃত্যুর সাথে সাথে জান্নাতে আল্লাহ রাব্বুল আলামিন দাখিল করবেন। আমরা আসুন সেই সূরা আল মুলকের ১ থেকে ১১ নম্বর আয়াত, এই ১১টি আয়াত এর বাংলা তর্জমা শুনি। সেই বরকতময় সূরাটির মধ্যে কি কি বলা হয়েছে আসুন আমরা শুনি। বিসমিল্লাহির রহমানির রহিম। কত মহান সেই পুণ্যময় সত্তা, যার হাতে রয়েছে আসমান জমিনের যাবতীয় সার্বভৌমত্ব। সৃষ্টি জগতের সব কিছুর ওপর তিনি একক ক্ষমতাবান, যিনি মৃত্যু ও জন্ম সৃষ্টি করেছেন, যাতে করে তিনি তোমাদের যাচাই করে নিতে পারেন যে কর্মক্ষেত্রে কে তোমাদের মধ্যে উত্তম। তিনি সর্বশক্তিমান, তিনি অসীম ক্ষমাশীল। যিনি ৭ আসমান বানিয়েছেন, একটার পর আরেকটা স্থাপন করেছেন, অসীম দয়ালু আল্লাহ তাআলার নিপুণ সৃষ্টির কোথাও তুমি কোনো খুঁত দেখবে না। আবার তাকিয়ে দেখো তো, এর কোথাও কি কোনো রকম ফাটল তুমি দেখতে পাও? অতঃপর তোমার দৃষ্টি ফেরাও নভমণ্ডলের দিকে, আরেকবার তোমার দৃষ্টি ফেরাও, দেখবে তোমার দৃষ্টি ব্যর্থ ও ক্লান্ত হয়ে তোমার দিকেই ফিরে আসবে। নিকটবর্তী আকাশটিকে দেখো, কিভাবে প্রদীপমালা দিয়ে আমি তাকে সাজিয়ে রেখেছি। ঊর্ধ্বলোকের দিকে গমনকারী শয়তানদের তাড়িয়ে বেড়ানোর জন্য এই প্রদীপগুলোকে আমি ক্ষেপণাস্ত্র হিসাবে সংস্থাপন করে রেখেছি। চূড়ান্ত বিচারের দিন এদের জন্য জ্বলন্ত অগ্নিকুণ্ডলীর ভয়াবহ শাস্তির ব্যবস্থাও আমি যথাযথভাবে প্রস্তুত করে রেখেছি। এত নিদর্শন সত্ত্বেও যারা তাদের মালিককে অস্বীকার করেছে, তাদের জন্য রয়েছে জাহান্নামের কঠোরতম শাস্তি। জাহান্নাম কতই না নিকৃষ্টতম স্থান। এর মধ্যে যখন তাদের ছুঁড়ে ফেলা হবে, তখন নিক্ষিপ্ত হওয়ার আগেই তারা শুনতে পাবে তা ক্ষিপ্ত হয়ে বিকট গর্জন করছে। মনে হবে তা যেন প্রচণ্ড ক্রোধের কারণে ফেটে দীর্ণ বিদীর্ণ হয়ে যাচ্ছে। যখনই একদল নতুন পাপীকে সেখানে নিক্ষেপ করা হবে, তখনই তার প্রহরীরা তাদেরকে জিজ্ঞেস করবে, এই আযাবের কথা বলার জন্য তোমাদের কাছে কোনো সাবধানকারী কি আসেনি? তারা বলবে, হ্যাঁ, আমাদের কাছে আযাবের সাবধানকারী নবী রাসূল এসেছিলেন, কিন্তু আমরা তাদের মিথ্যা প্রতিপন্ন করেছি। আমরা তাদের বলেছি এদিন সংক্রান্ত কোনো কিছুই আল্লাহ তাআলা নাজিল করেননি, বরং তোমরা নিজেরাই চরম বিভ্রান্তিতে ডুবে আছো। তারা বলবে, কত ভালো হতো যদি সেদিন আমরা নবী রাসূলদের কথা শুনতাম এবং তা অনুধাবন করতাম, তাহলে আজ আমরা জ্বলন্ত আগুনের বাসিন্দাদের মধ্যে গণ্য হতাম না। অতঃপর তারা নিজেরাই নিজেদের যাবতীয় অপরাধ স্বীকার করে নেবে। ধিক্কার জাহান্নামের অধিবাসীদের ওপর। সম্মানিত ভাই এবং বোনেরা, শুনলেন কালামে পাকের সূরা মুলকের ১ থেকে ১১ নম্বর আয়াতগুলো। আসুন আমরা সেই মহান স্রষ্টা, যিনি আমাদেরকে দয়া করে এই দুনিয়ার স্বাদ আহ্লাদ গ্রহণ করার জন্য সৃষ্টি করেছেন, তাঁর ইবাদত করি, তাঁর দিকেই আমরা প্রত্যাবর্তিত হই। নিঃসন্দেহে তাঁর কাছে একদিন আমাদেরকে আমাদের এই দুনিয়ার সমস্ত কৃতকর্ম নিয়ে ফিরে যেতে হবে। যদি আমাদের কৃতকর্মগুলো পাপে পরিপূর্ণ থাকে, তাহলে পরে আমরা লজ্জায় সেদিন মরে যাব, কিন্তু মরণ তো আর আসবে না। কাজেই আসুন সেদিনের বিপদের সম্মুখীন হওয়ার আগেই আমরা সতর্ক হই। দয়াময় আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন, আমরা আমাদের সন্তানদেরকেও বাঁচাই, নিজেদের পরিবার পরিজনের অন্য সদস্যদেরকেও বাঁচাই, নিজেরাও বাঁচার চেষ্টা করি। দয়াময় আল্লাহ আমাদেরকে ক্ষমা করে দিন, তিনি সর্বশক্তিমান এবং পরম ক্ষমাশীল। সবাই ভালো থাকুন। আসসালামু আলাইকুম।